তা আমাকে চুমা দাও তোমার পাস করায়। এরকম দুই একটা শয়তান আমাদের মাঝে আছে, থাকবে। কয়েক বছর আগে থেকে তাকে হারামজাদা হারুন বলে আখ্যায়িত করে। নিপুণকে কি একটা অফার করেছিল, নিপুণ আপনাকে থাপ্পড় দিয়েছিল। ওই রকম ভাবে ঘৃণিত একজন মানুষ এই পীরজাদা হারুন। কথা হচ্ছে পীরজাদা একটা থার্ড ক্লাস লোক। সেই কুরুচিকর মানুষটির নাম আমাদের চলচ্চিত্রে সবাই বহুল প্রচলিত পরিচিত নাম। তার নামটা, তার পৈতৃক নাম হয়তোবা দাদা বা পৈতৃক নাম পীরজাদা হারুন। চলচ্চিত্র অঙ্গনে সবাই কয়েক বছর আগে থেকে তাকে হারামজাদা হারুন বলে আখ্যায়িত করে। আমি বলবো যে হাউন আঙ্কেল বলে যে এরকম পুলিশের ডিবিকে, ঠিক ওই রকম ভাবে ঘৃণিত একজন মানুষ এই পীরজাদা হারুন, যাকে হারামজাদা হারুন বলে সবাই উল্লেখ করে। দেশ, একটি জাতি, আমাদের একটা সময় বলা যায় যে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে যে যখন একটা সুন্দর দেশ আমরা পেয়েছি, ঠিক সেই মুহূর্তে আমাদের দুর্ভাগ্য যে বন্যা কবলিত হলো সারা বাংলাদেশের অনেক অঞ্চল। সেইখানে মানুষ মানবতার জীবনযাপন করছে, সেখানে মানুষ ছুটছে তাদের সহযোগিতা করার জন্য। সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে সেইখানে। হারুন সাহেব একটা মন্তব্য করলেন আমাদের চলচ্চিত্র অঙ্গনের সমস্ত মানুষকে দিয়ে, কারণ আমরা চলচ্চিত্রে যারা বাস করি তার প্রত্যেকেই সম্মানিত লোকজন, এবং এই দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে এবং সমাজের ভূমিকা রাখার জন্য, চলচ্চিত্র নির্মাণ করার জন্য যারা প্রতিনিয়ত কাজ করছেন, আমাদের এই সমস্ত কর্মী, আমি বলবো প্রযোজক থেকে শুরু করে সবাইকেই, যে ধরনের একটা কুরুচিকর মন্তব্য সে করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা হারুনকে বয়কট করেছি, কোনো চলচ্চিত্রে সে আর কাজ করতে পারবে না। খুবই ব্যথিত হয়েছি, খুবই কষ্ট পেয়েছি। এইভাবে একটি মানুষ, বিবেক সম্পন্ন একজন মানুষ বলে কি করে? উনি একজন গভর্নমেন্টের অফিসার ছিলেন, বিসিএস অফিসার ছিলেন। উনি যে হারে গীবত করেছেন এই চলচ্চিত্র, স্পেশালি এই ইমোশনের জায়গাটাকে নিয়ে, আমাদের ইমোশন যেখানে বিএফডিসি, এখানে নিয়ে যেভাবে কলঙ্কিত করেছেন, তার প্রুভমেন্ট অবশ্যই তাকে দিতে হবে। তবে ওনার কথা আমি খুব একটা ভরসা করি না। কেন? কারণ এর আগে নির্বাচনে উনি যখন ইলেকশন কমিশনার ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন প্রধান, তখন কিন্তু উনি নিপুণকে কি একটা অফার করেছিল, নিপুণ আপনাকে থাপ্পড় দিয়েছিল। তারপরে 2 বছরের মধ্যেই সেই নিপুণের সাথে যখন সে ইলেকশন করলো, তখন আমি ধরে নিয়েছি যে তার গার্ডস নেই, গার্ডস ফুরিয়ে গেছে কোনো কারণে। এরকম দুই একটা শয়তান আমাদের মাঝে আছে, থাকবে। আমরা খুব শক্তভাবে, আমরা চলচ্চিত্র মানুষ, একতাবদ্ধ, ঐক্যবদ্ধ, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করব। এই যে একটা অরাজকতা, এই যে প্রশাসনের হুমকি ধামকি, এই যে এফডিসিতে কখনো কোনো দিন পুলিশ ঢুকে নাই, আমরা এখানে কাজ করছি, আমাদের ইচ্ছা মতো আসছে, আমাদের ইচ্ছা মতো ধুয়েছি, আমরা কেউ কখনো আমাদের জিজ্ঞেসও করে নাই। তারপরে সবচেয়ে দুঃখের বিষয় যে জিনিসটা, সেটা হচ্ছে একটা নির্বাচনে, আপনি মনে আছে, আপনি অনেক ডিসির সাথে অনেক দিন থেকে জড়িত, একটি নির্বাচন হয়েছিল শিল্পী সমিতির। সেই নির্বাচনে শুধুমাত্র শিল্পী সমিতির লোক ছাড়া এফডিসির কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আগে জানলে তো আমি কইতাম যে লোকটার ভ্যালুটা দিল কে সে? এই পীরজাদা ইন্ডাস্ট্রির কি তার মতামত, তার বক্তব্যের কোনো ভ্যালু আছে আমাদের কাছে? সে কোন হিসাবে দেয়? সে তো কোনো চলচ্চিত্রের মানুষই না। যে বাইরের জগতের লোক অনেক কিছুই বলতে পারে চলচ্চিত্র সম্বন্ধে, সেটা তো গ্রহণযোগ্য হবে না। সে কি বললো? একটা কিছুদিন আগে ইলেকশন নিয়ে যে কাহিনী সে করলো, তারপরে তো তার সামনে মাইকটা দিল কে? কথা বলার এই সুযোগটা দিল কে? ইলেকশন নিয়ে যে কাহিনী ঘটছে সেগুলো আপনারা জানেন না। তারপরে তার কথা রেকর্ড করলেন কেন? আর সেটা প্রচারই বাড়লো। কথা হচ্ছে পীরজাদা একটা থার্ড ক্লাস লোক। সে না জানে শিক্ষা কিভাবে লেখাপড়া শিখতে, আমি জানি না। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা সে সম্পূর্ণভাবে ফেল। এবং যেসব কথা সে বলেছিল, নিপুণদের যে কথা বলেছিল, সেটা কি ভুলে গেছে? তা আমাকে চুমা দাও তোমার পাস করায়। এই তো চরিত্র সে ইলেকশন নির্বাচন কমিশনার। এটা একটা ভাষা হইল? সেই লোক নিয়ে আমরা এখানে বসে এত লোক। ও তো এমনি ব্যান্ড, ও তো এফডিসিতে ঢুকতেই দিই না আমরা। তো কবে ব্যান্ড করা হয়েছে? হয় নাই ব্যান্ড করা? তো এফডিসি ঢুকলো কেমনে? বাইরের থেকে কইছে। এখন কথা হলো যে এই লোকের কি পাত্তা দিব আমরা, যে আমাদের লোকই না, একটা ফাজিল লোক। বহু লোক বহু রকম কথা বলতে পারে, সেগুলো তো মানে বাইরের লোক বাইরে কথা বললে ইন্ডাস্ট্রি সম্বন্ধে আজ না। এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে যেদিন থেকে জন্ম, সেই দিন থেকে এর বিরুদ্ধে বহু লোক আছে, বহু রকম কথা বলে, বিশেষ করে মৌলভী সাহেবরা। আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকি তখন আমি খুব পাতলা ছিলাম। ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আরো পাতলা হয়ে গেছে। মানে এই খাটনি আমার বাবার জন্মেও খাটিনি। এখানে
সহকারী হিসেবে যে খাটনি খাটতে হয়েছে। তো যখন দেশে গেলাম সবাই করলো যে পাতলাতে হবেই, মেয়ে মানুষের এরিয়া বদমাইশি করে, পাতলাতে হবে। গেলাম, হাসলাম। পরে যখন আবার ক্যামেরাম্যান হলাম, 2টা পয়সা উপার্জন করলাম, একটু ভালো হোটেলে খাওয়া দাওয়া শুরু করলাম, স্বাস্থ্য নেচারি ভালো হইলো, আর মনেরও একটা আনন্দ যে নিজে আমি ক্যামেরাম্যান হচ্ছি। গেলাম দেশে, স্বাস্থ্য ভালো হবে না, মদ খায়। তা আমাদের এদিকে হই এদিকে হই, কিন্তু আমরা চিন্তা করেন যে এই চলচ্চিত্রের এফডিসির অভ্যন্তরে কোনো সময় আগে তো মদ্যপান ছিলই না, 2-1 জন যদিও পাকিস্তান পিরিয়ডে ড্রিঙ্ক করতো, কিন্তু এফডিসির বাইরে, এফডিসির অভ্যন্তরে কোনো রকম অ্যালাউড